আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি জার্মানির আখেন শহর থেকে ইউনিক ক্লিনিক আখেনে, যেখানে আমি পিএইচডি হিসেবে কর্মরত আছি। আজকে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে কথা বলতে আসছি। সেটা হচ্ছে আজকে আমাদের ইউনিক ক্লিনিক আখেনের 40তম ফাউন্ডেশন ইয়ার হিসেবে তারা একটা ফেস্টিভ্যালের আয়োজন করেছে। সাধারণত প্রতিদিন ইউনিক ক্লিনিক আখেন এখানে 10,000-এর বেশি আসলে এমপ্লয়ি একসাথে কাজ করে, যেটা শুধুমাত্র জার্মানির না, পুরো ইউরোপের সবচেয়ে বড় হসপিটাল এবং রিসার্চ সেন্টার যেটা একসাথে, সেটা হচ্ছে ইউনিক ক্লিনিক আখেন। তো খুবই মজার ব্যাপার হচ্ছে তারা প্রত্যেকটা এমপ্লয়ির জন্য এখানে আসলে এন্ট্রেন্স থেকে শুরু করে এবং খাবার এবং যত ধরনের খাবার আছে, যত ধরনের পানীয় আছে, এখানে ড্রিঙ্কস সব কিছু তাদের জন্য ফ্রি করেছে এবং খুবই সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে তারা সবার জন্য আসলে এখানে ফ্রি করেছে। প্রশ্ন আসতে পারে, তারা যে কনসার্ট করছে এবং খাবার ফ্রি দিচ্ছে, এটা আসলে মানে আদার যে মানুষগুলো আছে তাদের থেকে কীভাবে নিজেদের এমপ্লয়ীদের আইসোলেট করছে। তো এটার সুন্দর একটা সিস্টেম তারা করেছে। সেটা হচ্ছে একটা ব্যাচের মাধ্যমে, মানে আপনি যখন ইউনিক ক্লিনিকের এমপ্লয়ি হবেন তখন আপনাকে ওরা অলরেডি 1 মাস আগে থেকে একটা রেজিস্ট্রেশন করার জন্য লিঙ্ক দিয়ে দিয়েছে। সেখানে আপনার নাম এবং আপনার যে আইডি নাম্বার আছে, আমরা এখানে প্রত্যেকজন যারা কাজ করি তাদের একটা আইডি নাম্বার থাকে, ওই নাম্বার ইনক্লুড করার পরে পরবর্তীতে আপনি ব্যাচটা পাবেন। এবং আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা এন্ট্রেন্স আছে এখানে, এক্স্যাক্টলি এই যে আমার পিছনে যে এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা পার্সনকে আসলে এখানে চেক করা হচ্ছে তাদের ব্যাচ থাকলে, তার পরবর্তীতে তাদেরকে এখানে এন্ট্রেন্সটা আসলে অ্যালাউন্সটা দেওয়া হচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছেন এটার পিছনে যে হেলিপ্যাড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা আসলে এখানে সাউন্ডের জন্য হয়তো অনেক কিছু বুঝতে পারছেন না, বাট আমি চেষ্টা করবো সব কিছু আসলে একটু ঘুরিয়ে দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে ছিল কনসার্টে তারা আয়োজন করেছে, পাশাপাশি এখানে অনেকগুলো স্টল আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা স্টল আসলে খাবার দিয়ে পরিপূর্ণ বলা যায়। তো এখানে সহজে যদি আমি দেখাই, একটা সেলফ সার্ভিস। তো এখানে আপনি যদি কোনো ড্রিঙ্কস নিতে চান, সেক্ষেত্রে আপনি একটা ফ্রিতে একটা ড্রিঙ্কস নিতে পারবেন। ফর এক্সাম্পল আমি একটা ড্রিঙ্কস নিতে যাচ্ছি, তো একটা ড্রিঙ্কস নিতে পারবেন আপনি এখানে। শুধু একটা না, যতগুলো ড্রিঙ্কস আপনি চান আপনি নিতে পারবেন। পাশাপাশি তো এখানে একটা কফির দোকান দেখতে পাচ্ছি আমরা, যেখানে ফ্রিতে আসলে আপনি চাইলেই কফি নিতে পারবেন। বাট এখানে এই যে আমার মতো বাকি যারা আছে, এখানে একটা লাইনে দাঁড়াতে হবে আপনাকে। যদি লাইনে দাঁড়ান তাহলে আপনি এখানে কফি ফ্রিতে খেতে পারবেন। তো পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে পুরোটা হচ্ছে আসলে ড্রিঙ্কসের জন্য। হয়তো আপনারা আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন না, আমি জানি না ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না কনসার্টের কারণে। তো সামনে আরও একটা সেলফ সার্ভিস ড্রিঙ্কস আসলে এখানে দেখতে পাচ্ছি আমরা। এই যে একটা সেলফ সার্ভিসের একটা ড্রিঙ্ক দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি আপনি এটা খোলার জন্য যে আপনি ড্রিঙ্কস নেবেন, আমি একটা পানির বোতল নিয়েছি। এখানে খোলার জন্য একটা আনক্যাপ করার জন্য একটা ইয়ে আছে, যদি আপনি আনক্যাপ করতে পারবেন। তো কেউ যদি টায়ার্ড হয়ে যায়, সেক্ষেত্রে আসলে বসারও সুযোগ আছে এখানে। দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনি বসতে পারবেন, চাইলে এখানে আপনি বসতে পারবেন, সময় কাটাতে পারবেন, আপনার যে কলিগ আছে তাদের সাথে কথা বলতে পারবেন, আড্ডা দিতে পারবেন সহজ কথায়। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ফ্রিতে জার্মান ফ্রাইস আমি নেই। Hallo, guten Tag, ich hätte gerne bitte nur die Pommes. Ja. Danke sehr. So, দেখতে পেলেন এখানে ফ্রিতে আমি পোমেস পেলাম। পোমেস মানে হচ্ছে জার্মানিতে আমরা ফ্রেঞ্চ ফ্রাইসকে আসলে পোমেস বলি। তো এখানে পাশাপাশি কিছু ক্যাচআপ আছে, একটু চাইলে মায়োনেজ নিতে পারবেন, পাশাপাশি যার যেটা হচ্ছে আসলে নিতে পারবেন, পুরোপুরি ফ্রি এখানে। তো আমি ফ্রাইস নিলাম, ফ্রাইসের সাথে একটা স্পুন আমি নিব এখন। হ্যালো, নি স্পুন আমি নিলাম এখানে। তো এখানে আরেকটা সেলফ সার্ভিস বুথ আমরা দেখতে পাচ্ছি, যেখানে ফ্রিতে আসলে ড্রিঙ্কস আপনি চাইলে নিতে পারবেন। শুধুমাত্র এখানেই না, ওটা পাশাপাশি এখানে অনেকগুলো স্টল আছে, যে স্টলগুলোতে শুধুমাত্র আপনি মানে সকল ধরনের পানীয় এখানে পাওয়া যাবে। তো এখানে আরেকটা স্টল দেখতে পাচ্ছেন আপনারা। এই স্টল আসলে এখানে অ্যালকোহল জাতীয় যত বেভারেজ আছে, যত ড্রিঙ্কস, তারা এখানে আসলে এখানে প্রোভাইড করছে। এবং পাশাপাশি জানি না এটা আসলে কি, অনেকগুলো মানুষ আসলে এখানে লাইন ধরেছে।
আমি শিওর না, ওখানে মোস্ট প্রবাবলি হয়তো বা ছবি তোলার জন্য, হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে আপনি ছবি তুলতে পারবেন এবং ছবি তুলে সেটা আপনি মেমোরি হিসেবে রেখে দিতে পারবেন। তো এটা খুবই সুন্দর। ওপস, সরি। ওয়াও, ওকে। তো এখানে আরও একটা খেলার মতো কিছু একটা দেখতে পাচ্ছি আমরা। আমি শিওর না আসলে এটা কি, মোস্ট প্রবাবলি একটা খেলার মতো কিছু একটা। চাইলে আপনি এখানে যেতে পারবেন পুরোপুরিভাবে ফ্রি। তবে হ্যাঁ, আপনাকে ইউনিক ক্লিনিকের কাজ করতে হবে ডেফিনেটলি। আমি জানি না আসলে এটা কীভাবে মানে খেলতে চাচ্ছে অথবা এটা সিস্টেমটা কি। ওকে, খুব ইন্টারেস্টিং। চলুন অন্য একটা বুথে আমরা যাই। ওকে, এখানে যতজন আছে সবাই আসলে এখানে লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা সুন্দর মেমোরির জন্য, একটা ছবি তোলার জন্য। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো, সরি, আমার ফ্রাইসগুলো খেতে ভুলে গিয়েছি। ওকে, এটা হচ্ছে হটডগের দোকান। যেখানে আপনি হটডগ খেতে পারবেন ফ্রিতে, বাট এটা ডেফিনেটলি আমি ট্রাই করবো না, কারণ এটা ভালো না, এটা হচ্ছে সুগারের মাংস। অ্যান্ড ওকে, এখানে অনেকগুলো নর্মাল সফট ড্রিঙ্ক দেখতে পাচ্ছি, যে কোলা থেকে ফান্টা শুরু করে অথবা অন্যান্য ড্রিঙ্কসগুলো। আমি একটা ট্রাই করবো। হ্যালো, তো এখানে আমি একটা আপেল জাপ নিলাম। এটা হচ্ছে আপেল এবং আপেল জাপ বলে, আপেল শোর বলে, যেটা যার মানে এটা সফট ড্রিঙ্ক, নর্মাল ড্রিঙ্কস আসলে জাস্ট আপেল জুস অনেকটা বলা যায় আর কি। চলুন অন্য একটা স্টল আপনাদেরকে ঘুরে দেখানো যাক। এটা হচ্ছে একটা প্যানকেকের দোকান, এখানে আপনি প্যানকেক কিনতে পারবেন। এখানে অনেকগুলো মানুষ আসলে লাইনে দাঁড়িয়ে আছে, তো আপনাকে লাইনে দাঁড়াতে হবে আনফর্চুনেটলি। এই ছিল আপাতত আসলে পুরো, আমি এটা আসলে পুরো জায়গাটা অনেক বড়। আসলে আমি যদি মানে ঘুরে দেখানোর মতো আসলে এত ইয়ে নেই। এখানে একটা বসারও জায়গা আছে, চলুন বসার জায়গা আসলে। তো এখানে বসে আপনি খাবার খেতে পারবেন। তো এই ছিল ওভারঅল আসলে ইউনিক ক্লিনিকের যে ফেস্টিভ্যাল, এটা এই প্রথম আমি আসলে পেলাম, এবং আমি নিজেও জানতাম না বিশেষ করে কীভাবে আসলে ফেস্টিভ্যালের জন্য রেজিস্ট্রেশন করবো। তো আমি তখন বাংলাদেশে থাকার কারণে এই ইমেলটা আসলে পাইনি, কিন্তু আমার ভাগ্য ভালো, আমি যখন এসে দাঁড়াই এখানে, আমি বললাম যে আমার তো কার্ড আছে বাট আমি রেজিস্ট্রেশন করিনি। বাট একজন ভদ্রমহিলা, সে মানে চলে যাচ্ছিল আর কি, সে তখন তার আসলে এই ব্যান্ডটা আমাকে দিয়ে যায়, সেই জন্য আসলে আমি মানে এন্টার করার জন্য আসলে সুযোগটুকু পাই আর কি। তো অন্যরকম ভালো একটা অভিজ্ঞতা। তো আমি চেষ্টা করেছি আপনাদের একটা ফেস্টিভ্যাল কেমন হয় দেখানোর জন্য। আপনাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।